জনাব আব্দুল সত্তার। আমরা আজকে এখানে মানববন্ধনের কর্মসূচি নেওয়ার কথা ছিল না। 5 আগস্ট 36 জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন 2000 ছাত্র জনতা, 30,000 ছাত্র জনতা আহত হয়েছিলেন। একটি সুন্দর দেশ, একটি মানবিক বাংলাদেশ, একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছিলেন। আজকে 5 আগস্টের পর 14 মাস পার হলেও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যারা শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন। 37 জুলাই বিপ্লবের আজ পর্যন্ত আইনি স্বীকৃতি এখন পর্যন্ত আমরা বাস্তবায়নটা দেখতে পাইনি। আজকে আমরা দুঃখের সাথে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানাইতে চাই, জুলাই বিপ্লবের আইনি স্বীকৃতি আপনাকে দিতে হবে। সম্মানিত ভাই সাহেব, আমরা জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা রক্ত দিয়েছেন, তারা কোন দলকে আগামী নির্বাচনে দেশকে পরিচালনার জন্য তারা রক্ত দেয় নাই। তারা অর্থ দিয়েছিল একটি ইনসাফ ভিত্তিক সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি সুন্দর রাষ্ট্র, একটি কল্যাণ রাষ্ট্র করার জন্য তারা রক্ত দিয়েছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলন যে লক্ষ্যে হয় বারবার বাধাগ্রস্ত হয়। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই উপমহাদেশে ভারত পাকিস্তান, পরবর্তীতে আবার ভাষা আন্দোলনের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সর্বশেষ আমরা বাংলাদেশি জাতি নিয়ে আবির্ভূত হয়েছিলাম। আমাদের প্রত্যেকটি আন্দোলনে রক্ত দিয়েছে হাজার হাজার আপামর জনতা, কিন্তু প্রত্যেকটি আন্দোলন যখন সফলতার মুখ দেখতে চায়, পিছন থেকে ষড়যন্ত্রকারীরা বারবার ষড়যন্ত্র করে। বিগত 36 জুলাই যে আন্দোলনে 1500 ছেলে মেয়ে রক্ত দিল, 30,000 ছেলে মেয়ে আহত হল। এই তরুণ যুবক যুবতীদের রক্তের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, বিভিন্ন নির্বাচনী সংস্কার হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, দেশ যানজট মুক্ত হবে, বন্যা মুক্ত হবে, বেকারত্ব মুক্ত হবে, মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন নিয়ে বারবার যারা জীবন দেয়, এই জীবন ব্যর্থতা পর্যবেসিত করে একদল ষড়যন্ত্রকারী। আজকেও ক্রিয়ার পদ্ধতি নির্বাচন, সুবিচার প্রতিষ্ঠা, আইনের শাসন এবং বাংলাদেশের আপামর মেহনতি জনতা, বিশেষ করে ছাত্র জনতা রক্ত দিয়েও কিন্তু সংবিধান রচনার ক্ষেত্রে যে বাধা, সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা, বিচার বিভাগ স্বাধীনতা আমরা বারবার চিন্তা করি কিন্তু বারবার বাধা। তাই কুমিল্লা সহ সারা বাংলাদেশের একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন সুষ্ঠু সুন্দর করা। আসুন ক্রিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচনী যে তফসিল ঘোষণা হবে তার পূর্বেই ক্রিয়ার পদ্ধতিতে যেতে বাধ্য হয় নির্বাচন কমিশন সরকার। আমরা সর্বস্তরের মানুষ নিয়ে আন্দোলন করে আদায় করি। বাংলাদেশ যদি আর ব্যর্থ না হয়, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে শহীদদের সকল আন্দোলনের শহীদের স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ডাক্তার শফিকুর রহমান আমাদের নেতা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, তাহলে আমরা সকল রক্তের ঋণ শোধ করতে পারবো আমরা বিশ্বাস করি। আমাদেরকে আল্লাহ তাআলা এই পর্যায়ের আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন।